ঈদের দ্বিতীয় দিন চলে এলাম সিলেট। সিলেট স্টেশন থেকে সরাসরি চলে যাব হোটেলের উদ্দেশ্যে। ডিসকাউন্ট দিয়ে 2300 টাকা একটি এসি রুম পেয়ে গেলাম অনেক খোঁজাখুঁজি করার পর। রুমটা খুবই সুন্দর ছিল। হোটেলের বিজ্ঞাপন হয়ে যাবে, এজন্য হোটেলের নামটি প্রকাশ করলাম না। আপনারা খোঁজাখুঁজি করে পেয়ে যাবেন, ভালো ভালো হোটেল আছে সিলেট শহরে। আমাদের হোটেলটা ছিল একদম মাজারের পাশেই। হোটেল থেকে চলে এলাম নাস্তা করতে, সিম্পল নাস্তা করে তারপর চলে গেলাম বিআরটিসি বাস কাউন্টারে আম্বরখানা। সেখান থেকে 75 টাকা পার পারসন টিকিটে আমরা যাব সর্বপ্রথম সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দুই পাশে বিআরটিসি বাসের 2 তলা থেকে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম সাদা পাথর যাওয়ার রাস্তাটি অনেক সুন্দর। যারা ইতিপূর্বে সাদা পাথর গিয়েছেন তারা অবশ্যই এই সৌন্দর্য দেখেছেন, কিংবা যারা যাবেন তাদেরকে আমি বলবো আপনারা সিএনজি কিংবা রিজার্ভ গাড়ি না নিয়ে বিআরটিসি বাসের 2 তলায় উঠে যাবেন, তাহলে সৌন্দর্যটা আরও বেশি উপলব্ধি করতে পারবেন। বিআরটিসি বাসটি আমাদের নামিয়ে দিল সাদা পাথর ঘাটে নেমে 2 পাশ দিয়ে এরকম সারি সারি অনেক দোকান দেখতে পাবেন, যেখানে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট পাওয়া যায়। ইন্ডিয়ার অনেক কসমেটিক্স জাতীয় প্রোডাক্ট পাওয়া যায়, পারফিউম, সাবান, শ্যাম্পু, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আপনারা চাইলে শপিংও করতে পারবেন। অবশ্য সিলেটের প্রতিটি দর্শনীয় স্থানেই এরকম দোকান দেখতে পাবেন, বিভিন্ন চকলেট, চা পাতা, এইসব জিনিসে। তারপর চলে আসলাম একদম ঘাটে দেখতে পাবেন এরকম অনেক নৌকা রাখা আছে। এই ঘাটের নিয়ম হচ্ছে একটি করে নৌকা রিজার্ভ করতে হবে, যা 800 টাকা পড়বে। আপনারা 8 জন হলে সবচেয়ে ভালো হয়। 8 জন হলে একজনের 100 টাকা করে ভাগে পড়বে। ঘাটে গেলে আপনারা বুঝতে পারবেন। তারপর যখন আমরা সাদা পাথর মেইন স্পটে যাচ্ছিলাম, যে ভিউটি আমরা দেখলাম অসাধারণ ছিল। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর নীল পানি ছিল, লেকটা অনেক সুন্দর ছিল। যারা সাদা পাথর যাবেন এই সৌন্দর্য মিস করবেন না। সাদা পাথর জায়গাটি আসলেই খুব সুন্দর। পাথরের রঙগুলো সাদা এবং ঝর্ণার বয়ে আসা পানিগুলো শীতল পানি, যেটা কিনা আপনার শরীরকে একদম ঠান্ডা করে দিবে। আমরা যখন সাদা পাথর গিয়েছি রৌদ্র ছিল প্রচুর রোদের কারণে আমাদের অনেক গরম লাগছিল, কিন্তু ঝর্ণার বয়ে আসা এই ঠান্ডা শীতল পানি গা একদম ঠান্ডা করে দিয়েছিল। আর তার সাথে অপরূপ সৌন্দর্য তো আছেই। অবশ্যই আপনারা এই ঝর্ণার পানিতে গা ভিজাতে ভুলবেন না। অনেকেই গোসল করে, অনেকে আমার মতো হাত পা ধুয়ে কাজ চালিয়ে চলে আসেন। অবশ্যই আপনারা এই পানির সৌন্দর্য এবং শীতলতা উপভোগ করবেন। প্রচণ্ড গরমের মধ্যে আমরা সৌন্দর্য উপভোগ করছিলাম। তারপর ফিরে চলে আসলাম আবার সেই সাদা পাথর ঘাটে, পানির সৌন্দর্য উপভোগ করতে করতে। এত ক্লিয়ার পানি দেখলে আপনার পানিতে গোসল করতে ইচ্ছা করবে। সাদা পাথর অবশ্যই আপনারা লাঞ্চ সেরে নেবেন। লাঞ্চ করে আমরা চলে গেলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। আবার 75 টাকা এবং 70 টাকা আপনার 2 বারে ভাড়া লাগবে। তারপর আমরা চলে আসলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট যতটা শুনেছিলাম সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ছিল। আপনারা যারা ঘুরতে আসবেন তারা এর সৌন্দর্য কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। খুবই সুন্দর, এবং এর ভিতরে বয়ে চলা নৌকাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু স্বাভাবিক বাইরের আবহাওয়ার তুলনায় সোয়াম্প ফরেস্টের ভিতরের আবহাওয়াটা একটু গরম। আর যারা কিনা সোয়াম্প ফরেস্ট রাতারগুল যাবেন তারা তাদের
কাছে পরামর্শ থাকবে তারা বিকালে যাবেন। অবশ্যই বিকালে গেলে আপনি একটু গরমটা কম উপলব্ধি হবে, আর যদি দুপুরে যান তাহলে আরও বেশি গরম উপলব্ধি হতে পারে আমার মনে হয়। তো আমরা সোয়াম্প ফরেস্টটা অনেক সুন্দরভাবে ঘুরলাম। এখানে যে নৌকা আছে, নৌকার সিন্ডিকেটের কারণে আপনার নৌকা নিতে প্রবলেম হতে পারে, কিন্তু যেই সিএনজি করে আপনারা সোয়াম্প ফরেস্ট আসবেন, সিএনজিওয়ালাদের মাধ্যমে আপনারা নৌকাটা ভাড়া নেবেন।